চা দিচ্ছে এই দেখো কাছে আসবে না, একদম কাছে আসবে না। আসবই তো, আমার তোমার স্টাফ আমার বডি থেকে আমার ম্যাচ করেছে, আমি একবারে কাছ থেকে দেখতে চাই। আমি জানতাম বলছি তুমি আমার কোনো কথাই শুনবে না। আমিও জানতাম তুমি যে আমার কোনো কথাই বলবে না, এটাও আমি বেশ ভালো করেই জানতাম। আর কত কাছে আসতে পারবে তুমি? ঠিক ঠিক যত কাছে তুমি আমায় চাইবে, আমার বলছি এত কাছ থেকে আমি তোমায় কখনো দেখিনি বলছি, নাইস লাগছে বলছি। এই যে আমার বলছি বলছো কেন? তবে কি বলবো ডার্লিং, অসভ্য কোথাকার। মেয়েদের মুখে অসভ্য শব্দটা শুনতে ছেলেদের ভীষণ ভালো লাগে, কিন্তু কারণ কারণ এই অসভ্য শব্দটা দিয়েই তো মেয়েরা ছেলেদের অসভ্যতা করার পারমিশন দেয়। তুমি না ভীষণ ভীষণ আর তুমি না ভীষণ এই ছাড়ো ছাড়ো বলছি, আমার না ভীষণ ভীষণ লজ্জা করছে। তোমার লজ্জার মাটি দিয়ে ঢাকা ঘুমন্ত মনটাকে এবার একটু একটু করে জাগিয়ে দেবো। আর আমি তোমার মনের গভীরে বাসি ভালোবাসার বোঝাবার কিছু নেই দাদাবাবু, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। দাদা দাদা কি হয়েছে? অঙ্ক ডাকছিস কেন? কিছুই হয়নি বাবু, কিছুই না। আমি এই উকিল ভাইটি রঞ্জুকে সরপ্রমাণ করেছে। দেখি আপনি আমি নিয়োগের মাস্টার দাদা। মাকে তো বলছো মানে বলছি আমার তো কোনো নিজের দাদা নেই। এর কাপ তুমি আমার নিজের দাদার চেয়ে কম কোথায়? আপন দাদার থেকে বেশি আপন হলে তুমি ওনার নাম ধরে যাচ্ছ কেন? এই তো আধুনিক সমাজের কাজটা দাদা। হ্যাঁ, কি ওর আধুনিক সমাজ? যে সমাজের ছোট বোন দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে সমাজের কথা শুনতে আমার লজ্জা হয়। আমি এই রক্ষণশীলতা দেখে আমার লজ্জা করছে বাবু। বিউটি ভুল করেছে। কলকাতার ডজন ডজন মানি মিলিয়ে যে বিউটির পিছনে পাগলের মতো ছুটে বেড়াতো, তাদের সবার প্রেম ভালোবাসাকে তুচ্ছ করে সেই বিউটিকে আপনার মতো একজন তার কোন এক্সপানশন বিউটিও দিতে পারবে না। কেমন করে পারবো দাদা? এবারে সকলে চায় শাখা সিঁদুর আলতা করে এ বাড়িতে আজীবন আমি যেন আজকালের মন্ত্রীপুরী বসে সেজে থাকি। That's impossible. ওই জন্যই তো আর ঘের হাত দিয়ে আমি তোকে এই মডার্ন কস্টিউমটা বানিয়ে দিই। আর ওর গো, তোমার ফিজিস হবে এই না, আরো 50,000 টাকা রাখো। আরো 50,000 টাকা? শুধু 50,000 টাকাই নয়, তোমার পরিবার করবার জন্য হাইকোর্ট করে আমাকে ঘর পর্যন্ত ভাড়া দিয়েছে। ওকে এভাবে লোক দেখিয়ে কাজটা আপনি মোটেও ঠিক করছেন না। কে ভুল তার বিচারে রাখবি নন্দু বাবু। তাই জগৎটা সবাই সবকে বড় বিচারা। সবাই আসুন, খবর দিবে কে সঠিক, আপনি না আমি। না, আমি কিছুতেই মানবো না। কিন্তু শাস্ত্রগত বিউটিকে যখন আমি বিয়ে করেছি, বিউটি হবে আমাদের ভাইয়ের মায়ের মতো। আমরা তো দিনরাত বলছি, সেই কথা বলি দাদা। কি বলিস বল অর্ঘ? আশা নিরাশা দোয়া আমার না তুলে সত্যি সত্যি বল, তুই তোর বৌদিকে কি বলিস? তুমি আমার মায়ের মতো, তোমার দুটোকে আমি খুঁজে পাই। ভাবছি মুখে যেন ফুটে আছে মমতাময়ী মায়ের মধুর হাসি। আমি ভাবছি সেই দাদা বৌদি আমাকে তোমার জন্য আমি খাই দাও। দিলাম ভাই তোমরা বন্ধ করো। বাস্তব থেকেই তো নাটকের সৃষ্টি দাদা। সত্যি দাদা, আমার এই বৌদির তোদের কোনো তুলনাই হয় না। আমার এই মাসি সমাজ বৌচেরি করে অপার ছিল মমতার দান। আমি জীবনেও ভুলবো না দাদা, আমি জীবনেও ভুলবো না।
সামর্থ্য নেই বাঙালি পরিবারের গৃহবধূ হয়ে এইরকম নিরজ্জের মতো পোশাক করে ঘুরে বেড়াতে তোমার রুচিতে পারছে না? না, আমার বুঝতে পারছে না। আমার বুঝতো তোমাদের মতো অল্প আমার রুচিতে বাঁধবে। আমি শিক্ষিতা, আধুনিকা, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আমি যা খুশি তাই করবো। না! আমাদের বংশের মান সম্মানকে তুমি এভাবে ভাসাতে পারবে না। তোমার মনে রাখা উচিত তুমি এক বাঙালি পরিবারের গৃহবধূ, তার চেয়েও বড় পরিচয় তুমি আমার স্ত্রী। অসভ্য বাঙালিদের মতো স্ত্রী বলো না তো, স্ত্রী বলো না। এখন থেকে শুধু মিসেস হয়ে বলবো। আমি এতক্ষণ ভুলেই গিয়েছিলাম ম্যাডাম যে আমি সব থেকে বউ এনেছি। মিসেসকে তুমি ম্যাডাম বলছো, ম্যাডাম? ম্যাডাম শব্দটা আরো বেশি মোটা নয় কি? আচ্ছা, তুমি কি আমার সঙ্গে একটা দিনও ভালোভাবে কথা বলতে পারো না? কেন তুমি আমার কাছে বলতে চাও না বলো তো? এই দেখো, তুমি আমাদেরকে ভালো করে তাকিয়ে দেখো, আমাকে অনুভব করতে চেষ্টা করো। দেখবে আমার হৃদয় তোমার জন্য জমিয়ে রেখেছি একটা মিষ্টি ভালোবাসা। তোমার হৃদয়তে একটা ছোট মরুভূমি, অতি ভালোবাসা নেই, আছে ব্যবস্থারের বাসা। তুমি একটা অন্ধ। এই জানো, অন্ধ হয়েছিল প্যারাডাইস হলে দারুণ একটা ইংলিশ একটা স্কুল হচ্ছে। চলো না গো, এই ছুটে আমরা দুজন পাশাপাশি বসে দারুণ দারুণ একটা রোমান্স শুরু করি। তারপর কোনো পার্টি বা গার্ডেনে গিয়ে খোলা আকাশের নিচে বসে তারার পালা দিয়ে সাজানো রাত্রির আকাশ দেখবো। সেই আকাশে একটু একটু করে চাঁদ উঠবে। তখন তোমার মনের সমস্ত লজ্জা অস্ত যাবে। তখন আধারের বুকে বইবে উপরে চাঁদের জ্যোৎস্নার জোয়ার। তখন তোমার হৃদয়ে বইবে বিকৃত কামনার জোয়ার। আর সেই জোয়ারের বুকে ঝাঁপিয়ে পড়ে আমি গাইব, এসো ভালোবাসার জোয়ারেতে, ভেসে ভেসে যাই মোরা কুল সমুদ্রেতে। হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে গেল, তাই তো আমার অজান্তে আমার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে আমার স্বামীর ভালোবাসার গান।
বৌমা, আমার সন্ধ্যের ঔষধটা। এ কি বৌমা, এ তুমি কেমন পোশাক পরেছো? বাড়ির বৌমা হয়ে তুমি? বাড়ির বউ বলে কি সবসময় শাড়ি পরে মাথায় ঢোল পেতে থাকতে হবে? আছে বৌমা, আছে মানে বোঝার মতো শিক্ষা এখনো তুমি অর্জন করতে পারোনি। আপনার কাছ থেকে যে অল্প একজনের শিক্ষা বিকৃত হবে আমি তা চাই না। চলো ধ্রুব, সরকার হয়ে আসছে। এই সন্ধ্যেবেলা তুমি সিনেমা দেখতে যাবে? কেন বাড়ির বউ বলে কি সিনেমা দেখা হয় না? না, অন্যায় নয়। বাবা তো তোমাদের মডার্ন সিলেবাস সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। তবে তোমাদের সিলেবাস অনুযায়ী এই যুগের আধুনিকা বউদের, বিশেষ করে আমার মতো শহর থেকে আনা অত্যাধুনিকা বউদের কয়েকটা চমৎকার ব্যাখ্যা দিচ্ছে। এই যুগের আদর্শ কুলবধূ তাদেরই বলে যারা স্বামীকে ডিঙিয়ে টেম্পোরারি স্বামীকে নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর ছোঁয়ায়, আর যারা বিবাহিতা হয়েও কুমারী সাজার বিকৃত কমলায় শরীরের দৌলত বাড়াতে চায়, আর যারা স্বামী ঘর সংসার ত্যাগ করে বয়ফ্রেন্ডদের হাত ধরে নাইট শোতে দেখতে যায় জঘন্য ইংলিশ ব্লু ফিল্ম। তোমার লেকচার শুনে হাততালি দেওয়ার আমার সময় নেই। তোমার ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে যেতে পারো, আর না হলে আমি অর্থকে নিয়েই চললাম। করে তুই হাসছিস তো? প্রতিবাদের ভাষা যে আজ আমার হারিয়ে গেছে বাবা। যাকে আপনারা আমার ফুলের মালা ভেবে আমার গলায় তুলে দিয়েছেন, সে যে কাঁটার মালা হয়ে আমার সর্বাঙ্গকে কত বিক্ষত করে দিচ্ছে বাবা। তাই তাকে আমি ছুঁড়ে ফেলতেও পারছি না, আর ধরে রাখতেও পারছি না বাবা। এই জন্য আমি তাই বাবা, তুই আমাকে অভিশাপ দে, প্রাণ ভয়ে অভিশাপ দে। ও কথা বলো না বাবা, ও কথা বলো না। আমার ভাগ্যে যা ছিল তাই তো ঘটেছে, না জানি ভবিষ্যতে আরো কি ঘটবে। ওটার আগে ঈশ্বর যেন আমার মৃত্যু দেয়। না, না, তুমি আমার কথা বলো না, আমার কথা বলো না। জানিস জানিস ধুয়ো, আমি যে মৃত্যু সজ্জায় শুয়ে অনেক স্বপ্ন দেখতাম আমার ধুয়োর বিয়ে হবে, মনের মতো বউ পারবো, সেই লক্ষ্মী মায়ের আগমনে ওরা আনন্দে ভেসে উঠবে। রোজ সন্ধ্যায় ও আমার তুলসী তলায় যাবে, বাবা সারা বাড়ি ভোগে ভরে উঠবে, মধুর সংকট হইবে। মা আমার ঠাকুর ঘরে বসে রোজ সন্ধ্যায় পড়বে লক্ষ্মীর বাজার। লক্ষ্মী দেবী হরষিত মনে শতনাম বলিলেন নারায়ণ। অচলায় আমার নাম চলিল আকারে, চঞ্চলা হইয়া থাকিতে হইবে গৃহের কেমন মধুর সুরে লক্ষ্মীর বাজারি পড়ছে। বকুল দেবী গো কর্তা বাবু, লক্ষ্মীর বাজারি পড়ছে বকুল দেবী। হ্যাঁ, রোজ সন্ধ্যায় বকুল দেবী তুলসী তলায় সোনার প্রদীপ জ্বালিয়ে এই সংসারের মঙ্গল কামনা করে ঠাকুর ঘরে বসে রোজ সন্ধ্যায় মিষ্টি সুরে লক্ষ্মীর বাজারে পড়ে। সংসারের মঙ্গল কামনায় বৌমার যা করা উচিত, একটা কাজের মেয়ে হয়ে বকুল কিনা তাই করছে। হ্যাঁ গো কর্তাবাবু, বকুল দিদি যখন ঠাকুর ঘরে বসে পুজো করে তো মাথায় ঘুমটো দিয়ে তখন আমার বৌদি মনে মনে ডাকতে বড্ড ইচ্ছে করে, বড্ড ইচ্ছে করে। আমায় ক্ষমা কর কর্তাবাবু, আমি চাকর মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। রামু, তবে আমার কি মনে হয় কর্তাবাবু, বকুল দিদি কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, ও নিশ্চয়
তুমি লক্ষ্মী পূজা করেছো? কেন বাবা, চাকরানি বলে কি আমাকে পুজো করতে নেই? কেন কেন নিজেকে চাকরানি বলে ভাবছো বকুল? তুমি তো এই সংসারের একজন। বাবা সাহেব, দাও না, দাও। তুমি আর পোষার না রামদা। আমার পোশাক দাও। তোমাকে পোশাক দিলে না বকুল? আমি দিচ্ছি বাবা, এই নাও বাবু। আর তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো বকুল। আশা করি আর এই যথাযথ উত্তর তুমি দেবে। কি কথা বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে এসে তো অনেক দিন আগে। তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি যে আমার কোথায় আমি ঠিক বলতে পারবো না। বলতে পারবে না? না মানে অনেক ছোটবেলা আমার বিয়ে হয়েছিল তো, আর শ্বশুর বাড়ি যে আমার কোথায় ঠিক আমার মনে নেই। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধহয়? সবাই আছে, আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আছে। তোমার স্বামীর নাম কি? বাড়ির বউ তো, আমাকে স্বামীর নাম মুখে আনতে আছে মা। বাবু তোমার বোনের তো কোনো তুলনা হয় না, তবুও তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছেন কেন? আমি তো বলতে পারবো না, আমি বলতে পারবো না বাবু। নিশ্চয়ই তোমার স্বামী একটা অল্প চরিত্রহীন। স্বামী স্ত্রীকে ছেড়ে কেউ পালাতে পারে? তোমার শ্বশুর শাশুড়ি মনে হয় মানুষ নয়, তারও লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে ফেলে। কর্তাবাবু তো ঠিকই কথা বলেছেন। শুধু কর্তাবাবু কেন, আমিও যদি কখনো কোথাও এই বকুলদির স্বামীকে খুঁজে পাই, তাহলে তার গোড়ায় গামছা দিয়ে টেনে এনে এই বকুলদির পায়ে ধরে গলা চালাবো। না, দোহাই দিলাম আমাদের দোহাই, আমার সামনে কখনো আমার স্বামীর অপমান করো না। স্বামী যে আমার কাছে দেবতা। নয় বকুলদিনী, এর কাছে আরো এমন লক্ষ্মী প্রতিমার মতো বলতে হবে যে স্বামী তার স্ত্রীর ব্যথা বুঝে না, সে স্বামী থাকাচ্ছে না থাকাই ঢের ভালো, না থাকাই ঢের ভালো। আমি যাচ্ছি মা। বাবা আপনি ওখানে আসুন, আমি আপনার জন্য দুধ গরম করে রাখছি। আমার জন্য আর কত কষ্ট করবে বকুল? অক্লান্ত সেবা দিয়ে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। নিজে না খেয়ে ঠিক সময় মতো আমাকে খাইয়েছো। সংসারে কজন বৌমা তার শ্বশুর শাশুড়ির প্রতি এই কর্তব্য করতে পারে? তুমি বলতে পারো বকুল? অথচ তুমি চাকরানি হয়ে। তাই তো আমার মাঝে মাঝে বলতে বড্ড ইচ্ছা করে, তুমি যদি আমার বৌমা হতে। আমার আয়ু বোধ হয় আরো 10 বছর জেলে যেত বকুল। আমার আয়ু বোধ হয় আরো 10 বছর। আমি তোমাকে অনুরোধ করছি বকুল, কখনো যেন তুমি ওই মানুষটাকে ফেলে চলে যেও না। এই বাড়ি ছেড়ে তুমি চলে যেও না, কিছুতেই না। আমি আপনার কথা রাখার আপনার চেষ্টা করবো মা। আমি একটু যাই, আমার কাজ পড়ে আছে। বাবু হ্যাঁ, অধিকমত সতীসাধ্যী স্ত্রী তুমি, তাই তো তোমার পাষণ্ড স্বামীর সামান্য অপমান তুমি সহ্য করতে পারো না, কিন্তু তার বুক ফাটা আত্মনাদ কেমন করে সইছ বকুল? আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ। চমৎকার চমৎকার বকুল, চমৎকার চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে বিবেকের চাবুক মেরে তার হৃদয়টা তুমি জর্জরিত করে তুলেছ। আর সবার সামনে ভালো মানুষ সাজতে বলছো স্বামী আমার কাছে দেবতা। বাবু দেবতা যদি, তাহলে কেন তুমি সবার সামনে আমায় দানব সাজিয়ে রেখেছ? দানব নয় গো, দানব নয়। আমার হৃদয় মন্দিরে তোমাকে আজীবন আমি দেবতা বসিয়ে রাখবো। কি লাভ?
কি লাভ? কিছু যদি নাই থাকবে, তাহলে হৃদয়ের আধার কক্ষে দেবতা সাজিয়ে বন্দি রেখে কি লাভ? আমি যে বড় নিরুপায়। সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতে সে নিরুপায়। কিন্তু যদি কোনোদিন অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায়, সেদিন আমারই তো আর সিঁদুর স্মৃতিতে পড়ে সধবা সেজে সবার সামনে বলতে পারবে তো আমার স্বামী জীবিত। বেশ, তবে তাই হোক, তুমি সেই দিনটার জন্য অপেক্ষা করে থেকো, যেদিন আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো। সেদিন উত্তর আমাদের নির্মল মুক্তি হবে। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। আমার জীবন থেকে জানি তোমাকে কখনো আমি স্বীকার করছি, তুমি আমার তুমি আমার পরকালে দেবতা, আর আমি তোমার সমস্ত আবরণের সঙ্গে। এসো বন্ধু, আজ যখন সমস্ত দ্বিধা সংকটকে পেছনে ফেলে আমার তুমি প্রথম ধরা দিলে, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। আজ থেকে শুরু হোক তোমার আমার এক নতুন জীবন। পৃথিবীতে শুধু ভালোবাসি, দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি। মনে হয় আর কেউ ভালোবাসা জানে না, ভালোবাসি তুমি আর আমি, তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি, তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি, শুধু ভালোবাসি, শুধু ভালোবাসি। সারা সোয়ারের বাচ্চা কৌশিকলাম আমাকে বনসন্ধি চাপা থেকে মিস চম্পাগুলি বানিয়ে দিয়েছে। তাই তো মাত্র 10 দিনের চাকরিতে আমি ইনকাম করেছি মুঠো মুঠো টাকা। তাহলে আমার চোখে জল আসছে কেন? তবে তবে কি এই চম্পা ধরে চাপাটা আবার আবার জেগে উঠছে? চম্পা করে একদম তুই কাঁদবি না, আর একবার যদি কাঁদিস তাহলে তোকে আমি এখন আমি এই রাজপুরা বাবুদের আধা রাতে মক্ষিরানি মিস চম্পা my darling, কি নাইস লাগছে তোমায়। যেন মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ইলোরা গুহা চিত্রের একটা জীবন্ত মডেল। তাই এমনি করে মডেল হয়ে তোমার হৃদয়ে আমি জলে গাইবো। দো ঘর মুঝে দিলা দে
মাই ডার্লিং। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি বলে তোমাকে সম্বোধন করবো এই মুহূর্তে আমি কিছুই ভেবে উঠতে পারছি না। ছাড় ছাড় তবে এটুকু বলতে পারি ছাড় দে তোমার মতো বিউটি কুইনকে কাছে পেয়ে আমি বিউটিকে পর্যন্ত ভুলে গেছি। আমার হাত কুইন বিউটি তো আমার জীবনের একমাত্র কামনা বাসনা। বিউটি যদি আপনার জীবনে একমাত্র কামনা বাসনা, তাহলে আমাকে এখানে এনেছেন কেন? একটা নতুন কাজে দায়িত্ব দেবো বলে। Yes! ওই পাগলা কৌকলকে তোমায় মিথ্যে ভালোবাসার জলে জড়িয়ে চৌবনীয় লোক দেখিয়ে তোমায় বসে আসতে হবে। তারপর ওই পাগলাটা যখন তোমার মিথ্যে প্রেমে হাবুডু খাবে তখন কৌশলে এই উইলটাতে একটা সই করিয়ে নেবে। কিন্তু কিন্তু নিজের ভাইকে আপনি ঠকাবেন বস। তোমার ছেলে কখনো নিজের ভাই হতে পারে না। শোনো চম্পা ভাই, এই কাজটা করতে পারলে আমি তোমাকে নগদ 5,000 টাকা বস্তিস দেবো। কিন্তু আমি যদি না পারি? তাহলে ভাবো চম্পা কলির রূপের জৌলুস আর জৌলুস